পান বরজে পানের গাছগুলোকে যে বিশেষ লতানো উদ্ভিদের দ্বারা আটকে দেওয়া হয় বা বেঁধে দেওয়া হয় সেগুলোকে মূলত আমরা জুন বলে থাকি। তো এই জুন একটি বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে তৈরি করা হয়। তো জুন গাছটি আসলে বিভিন্ন ধরনের চরাঞ্চল এবং যে নদী এলাকাগুলোতে সেগুলোতে জুন বেশি জন্মে। তো মাঝে মধ্যে আমাদের যে খ্যার বা যে আমরা ছাউনি দিই সেই ছাউনির ভিতরেও এই জুনগুলো জন্মে থাকে। তো আজকে আমরা সেই জুন সংগ্রহের জন্য তোড়জোড় শুরু করি। সকাল থেকে আমরা জুন সংগ্রহ করার জন্য প্রস্তুতি নেই এবং দুপুরের পর আমরা জুন খেতে যাই। যেহেতু জুন ক্ষেতের পাশে পাট ক্ষেত ছিল, সেহেতু আমাদেরকে বিভিন্ন ঝুঁকি ঝামেলা শেষ করে পাট ক্ষেতের ভিতর দিয়ে জুনের জমিতে যেতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জুনগুলো বেশ ভালো এবং বড় হয়েছে। যেহেতু পাট জন্মেছে সাইডে, সেহেতু পর্যাপ্ত আলো বাতাস না থাকার কারণে জুনগুলো কিন্তু বেশি বড় হতে পারেনি। তো যেহেতু জুনগুলো বড় হতে পারেনি সেহেতু এইগুলোকেই আমরা কেটে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তো আমি এবং আমার বাবা এসেছে। বাবা প্রথমে বসে পর্যবেক্ষণ করলেন যে জুনগুলো কাটা যাবে কি না। অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর তিনি আসলে জুনগুলো কাটতে শুরু করলেন এবং আমরা কাঁদে বা কাস্তে নিয়ে এসেছি বাড়ি থেকে, সেগুলো দিয়ে জুনগুলো কাটতে শুরু করি। জুনগুলো আমাদের সাইড দিয়ে যে লাইন বা আইল, সে আইলের উপর দিয়ে হয়েছে এবং ভিতরে হয়তো বা অনেক জুন থাকতে পারে। যেহেতু খ্যারগুলো অনেক বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এর ভিতরে যাওয়া অসম্ভব, হাত পা কেটে যেতে পারে। এবং পাশে যে পাট ক্ষেতটি দেখতে পাচ্ছেন সেটিও অনেক বিপজ্জনক, বিভিন্ন পোকামাকড় বা জীবজন্তু থাকতে পারে। সেহেতু আমরা কোনো রিস্ক না নিয়ে সাইডে যে আইলের উপরে যে জুনগুলো সেগুলো কাটার জন্য আমরা প্রস্তুতি নিই। তো অনেকক্ষণ আমরা পাট ক্ষেতের অসাধারণ সৌন্দর্য উপলক্ষ করার পর আমরা আবার জুন কাটতে শুরু করি এবং জুন কেটে সেগুলোকে আটি করে সাইডে রেখে দিই। জুনগুলো আটি করে সাইডে রেখে দিই এবং কাটতে থাকি এবং অত্যন্ত সাবধানতার সাথে আমরা জুনগুলো কাটতে থাকি যেন হাত কেটে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে জুনগুলো আমরা আটি করে রেখে দিয়েছি এবং এরপরে আমিও জুনগুলো কাটি এবং জুনগুলো সবগুলো জুন আটি একটি বোঝা বান্ধিতে আমি লেগে যাই। তো প্রথমে আমি জুন দিয়ে জুনের বোঝাটি বাঁধতে শুরু করলাম। তো জুনটি নরম থাকার কারণে ছিঁড়ে যায়, যার ফলে আমি আবার একটি চিকন একটি পাট গাছ নেই, সেটি দিয়ে শক্তভাবে জুনের আটি বা জুনের বোঝাটি বেঁধে দেই। তো জুনের বোঝাটি আমরা শক্ত করে বেঁধে দেওয়ার ফলে এটি আসলে আমরা একত্রিত করে নিতে পেরেছি এবং কাঁধে করে এটি আমরা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছি। তো এভাবে আমরা আসলে সারাদিন বিভিন্ন প্রস্তুতির মাধ্যমে এবং অনেক পরিশ্রম করে জুনগুলোকে শেষ পর্যন্ত বাইরে নিয়ে আসতে সক্ষম হই এবং বাড়িতে নিয়ে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে এটি আসলে কিভাবে কাজে লাগায় সেটি পরবর্তীতে দেখাবো। ধন্যবাদ।